120টা সিটের মধ্যে আমি সিলেক্টেড হয়েছি, এই সিলেক্ট হওয়ার খবরটা আমরা একদিন আগে পেয়েছিলাম। আমি পড়ার সুযোগ পেয়েছি, আমি তো তাতেই উচ্ছ্বসিত। কিন্তু আমি যে প্রথম হয়ে যাবো এই বিষয়টা আসলে এখনো সামটাইমস বিশ্বাস হয় না। আসসালামু আলাইকুম, আমি রাইয়ান সাদাল হক। আমি চলতি বছরের আইবিএ ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় পাশ করেছি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এবং আমার বাবা ডক্টর জুবাইর মোহাম্মদ ইহসানুল হক, তিনি অ্যারাবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান ঢাকা ইউনিভার্সিটিতে। আমার মা ফারহানা পারভীন, তিনি একজন হোম মেকার। এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে কক্সবাজারে। এইচএসসি রেজাল্ট আমার খুব বলবো না আশানুরূপ হয়েছিল, এবং সেটার কারণে আমার আত্মবিশ্বাসে একটু ধাক্কা খেয়েছিল, এটা সত্যি কথা। নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষের দিকে থেকে আমি সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে শুরু করি। দেন ডিসেম্বরে হচ্ছে আমার পরীক্ষাগুলো শুরু হয়। বিভিন্ন জায়গায় আমি মক পরীক্ষা দিতাম। বেসিক্যালি মক পরীক্ষা মানে একটা সিমুলেশন টাইপের, এবং সেগুলোতে আমি সবসময় ভালোই করতাম। সো এই সময়টাতে আসলে আমার আত্মবিশ্বাসটা গ্রো করতে শুরু করে, যেটা পরীক্ষার হলে আমাকে আমার বলা হয়েছিল যে তুমি মাথায় এই মাইন্ডসেট নিয়েই যাবা যে তুমি প্রথম হতে পারো। কেননা 120 জনের মধ্যে টিকতে হইলেও এরকম মাইন্ডসেট ছাড়া তোমার গিয়ে কোনো লাভ নেই। কাজে এরকম আত্মবিশ্বাস নিয়ে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম। তবে এটা সবসময় এরকম ছিল না, শেষের মাসে আমি এই আত্মবিশ্বাসটা পেয়েছি। পার্থক্যর জায়গাটা এই ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে আপনি পরীক্ষার হলে সেটা কতটুকু ট্রান্সলেট করতে পারছেন। পরীক্ষার হলে এমন কিছু প্রশ্ন থাকবেই যেটা দেখে আপনি ভড়কে যাবেন, এগুলো দেয়া হয়েছে আপনি ভড়কে যাওয়ার জন্য। কিন্তু সেখান থেকে উতরে আসতে এবং আপনার যে জায়গাগুলো স্ট্রং সেই জায়গাগুলোতে ক্যাপিটালাইজ করতে বেসিক্যালি আপনার এই কনফিডেন্সের কোনো বিকল্প নেই, কারণ আপনি নিজের উপর কনফিডেন্ট হলেই শুধু এগুলো করতে পারবেন।